আমি এখান থেকে মুরগি কিনলাম, মুরগিতে যেটা লেখা আছে কিন্তু সেটা দিচ্ছে না, বলে যে ম্যাজিস্ট্রেটের ভয়ে তারা এটা লিখে রাখছে, কিন্তু তারা এই রেটে কিনতেও পারে না। গরিবে তো ডিমই খাইতে পারে, মাছ মাংস কেমনে খাবো? ডিমের দামে যত বাড়ছে, মাছের অবস্থা কি? যেখানে 2500 টাকায় কিনছি গত মাসে, সেই চাইল আমি এই মাসে কিনলাম 3000 টাকায়। লাগামহীনভাবে বেড়ে চলেছে ভোগ্যপণ্যের দাম। বাজার সিন্ডিকেট মজুতদারির কারণে ক্রেতাদের নাগালের বাইরে চাল, ডাল, আটা, চিনি ও ডিমের দাম। গত 2 মাসের মূল্যস্ফীতিতে কিছুটা দাম কমলেও জনসাধারণের ক্রয় ক্ষমতার অনেক দূরে। রবিবার রাজধানীর কেন্দ্রীয় পাইকারি ও খুচরা বাজার কারওয়ান বাজার ঘুরে দেখা যায় সকল ধরনের ভোগ্যপণ্যের দাম কিছুটা বাড়তি। যারা বাজার করতে আসছেন দাম বেশি হওয়ায় চাহিদার তুলনায় অনেক কম জিনিস কিনছেন। খবরে দেখতেছি চালের দাম ঠিক আছে, মাছের দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, অন্য কিছুর দাম বাড়ছে, কিন্তু চালের দাম ঠিক আছে। কিন্তু চাল তো বস্তা প্রতি 500 টাকা বেড়ে গেছে। যেখানে 2500 টাকায় কিনছি গত মাসে, সেই চাইল আমি এই মাসে কিনলাম 3000 টাকায়। আমি এখান থেকে মুরগি কিনলাম, মুরগিতে যেটা লেখা আছে কিন্তু সেটা দিচ্ছে না, বলে যে ম্যাজিস্ট্রেটের ভয়ে তারা এটা লিখে রাখছে, কিন্তু তারা এই রেটে কিনতেও পারে নাই। তো পরে আমরা বাধ্য হয়ে নিলাম আর কি। 2024 ও 25 অর্থ বছরে আগস্ট ও সেপ্টেম্বর মাসে বাজার বিশ্লেষণ করে দেখা গেছে 2 মাসের ব্যবধানে দেশের ভোগ্যপণ্যের গড় দাম বেড়েছে প্রায় 16%। ভোগ্যপণ্যের মধ্যে সবচেয়ে লাফিয়ে দাম বেড়েছে ডিমের ডর্জন প্রতি দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। তবে ব্যবসায়ীরা বলছেন ডিমের আমদানি কম থাকায় প্রতিদিন বাড়ছে ডিমের দাম। আমরা তো মাল কিনতে যাই একটা বিভ্রান্তি, মাল বেচতে যায় আরেকটা বিভ্রান্তি। কারণ কিনতে গেলে বাজারে সরবরাহ নাই, মাল আসে কম। আজকে 2 দিন ধরে মালের খুব সংকটটা কী কারণে? অনেক টাইমে লোডশেডিং ও গ্রাম অঞ্চলে বেশি হইতেছে। আর নতুন মুরগি এখন সামনের দিকে আসবো। আমরা গেছে সাথে 160 টাকা বিক্রি করছিলাম, চলতি সপ্তাহে আমরা 165 টাকা বিক্রি করতেছি, এমনকি আজকে 170 টাকাও বিক্রি হইতেছে ডিম। যে অবস্থায় মালের দাম এত বাড়তেছে, গরিব মানুষ খাওয়ার মতো কোনো উপায় দেখতেছি না। আমাদের খুচরা কোনো কাস্টমার পাইতেছি না, যে পাঁচালি নাই এখন কয় 2 আলি, কেউ দাম শুনে হাইটে যায়, এই অবস্থা চলতেছে এখন। অন্যদিকে চাল ও ডালের দাম কিছুটা কম থাকলেও সনাতন ধর্মাবলম্বীদের পূজা ঘিরে আটা ও চিনির দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 15 টাকা। তবে ব্যবসায়ীরা বলছেন লাগামহীন বৃষ্টির কারণে কিছুটা দাম বাড়লেও তা কমার সম্ভাবনা আছে। এখন এই 2 সপ্তাহ থেকে আবার চাউলের দামটা বাড়তি। আটার চালটা মূলত এখন বেশি চলতেছে এবং এই চাউলটা মূলত আসতেছে বেশিরভাগ শেরপুর থেকে। ঠিক আছে, এখন শেরপুরে বন্যা শুরু হয়েছে, হওয়াতে এখন মনে করেন চাউলের দাম আরও 58 টাকা কেজিতে বেড়ে গেছে। এখন সিজন শেষে প্রতি বছরের দাম একটু বাড়েই, এটা স্বাভাবিক ব্যাপার। আবার যখন সিজন আসবে চালের দাম কমে যাবে। আজ তো সোলার ডাল যেটা বলে ওটার দাম বাড়ছে, আর মুগ ডাল, মসুর ডাল, মাসকালাই, বাকি যেগুলি আছে সেগুলি গত 15 দিন 1 মাস যাবত যেই দাম ওই দামে আছে। আগে ধরেন 130 টাকা বেচতাম, এখন 135 টাকা, ডিফারেন্স 5 টাকা। 10-15 টাকা যে বলছে হয়তো ফাজলামি করে বলছে। 10-15 টাকা চিনি কীভাবে বাড়বে? একটা নাকি 15 টাকা চিনিতে বাড়ে। আপনার লিটার হিসাবে 1 লিটারের যে প্যাকগুলো আছে এগুলো আগে 160 টাকা বিক্রি হতো, এখন 165 খুচরা 68, আর আমরা 3 টাকা কমে পাইকারি হিসাবে বিক্রি করি 165। তেলের যে জেনারেটর ছিল এটা থেকে একটা ছাড় ছিল, দেখা যায় যে 500 কার্টন 1000 কার্টন করলে কোম্পানি একটা এক্সট্রা একটা ছাড় দিত যে 58 টাকা। তখন আমাদের এটা পাইকারি বাজার, তখন আমরা মানে প্রতিযোগী বেশি, তখন আমরা ওইটা ছাড় দিয়ে বিক্রি করতাম। মূলত এই ছাড়টা বন্ধ হয়ে গেছে। আপনার এলাচি কেজি প্রতি দেখা যায় 200 টাকা 300 টাকা কমছে, লং কেজি প্রতি 300-400 টাকা কমছে, জিরাও 20-30 টাকা কমছে। দাম বাড়ে না, ওই 20 কারণে 10-20 টাকা। ওই চিনি যেমন নাকি যে লাভ দিয়ে 20 টাকা বেড়ে যায়, আজকে আবার কালকে 20 টাকা কমে যায়। তবে ক্রেতারা বলছেন বাজারের দাম না কমায় পিঠ থেকে কিনতে হচ্ছে তাদের। 80% জিনিস ক্রয় ক্ষমতার বাইরে গেছে তাদের। আমরা তো গরিব মানুষ, যতদূর পারি পিঠ থেকে কিনে খাই, ঠিক আছে? ডিম বাড়লেও কিনি, কমলেও কিনি। গরিবে তো ডিমই খাইতে পারে, মাছ মাংস কেমনে খাবো? ডিমের দামে যত বাড়ছে, মাছের অবস্থা কি? আগের তুলনায় অনেক বেশি। আগে যে টাকা দিয়ে আমরা বাজার করতাম, এখন দেখা যায় যে ওই টাকা দিয়ে কিছুই হয় না আর কি। ব্যবসায়ীরা বলছেন সিজন ও ভোগ্যপণ্যের উপর ছাড় কমে যাওয়ায় বাজারে কিছুটা দাম বেশি। তবে কোম্পানিগুলো ছাড় ও নতুন সিজন শুরু হলে আবারও দাম কমে যাবে সকল ভোগ্যপণ্যের। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ভোগ্যপণ্যের দাম। চাল, ডাল, আটা ও ডিম সহ সকল জিনিসের দাম ক্রেতাদের নাগালের বাইরে। সরকারের তদারকি আর বাজার মনিটরিংয়ের অভাবে খুচরা ব্যবসায়ীদের কাছে জিম্মি হচ্ছে সাধারণ মানুষ। মারুফ হোসেন, বার্তা 24, ঢাকা।